গুড মর্নিং। এটা হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগ। তো আমি তো ওখানেই ছিলাম যেহেতু দিদিরা এসেছিলো। আমি এই বেনারসিটা শাড়ি পরেছিলাম যেটা মা আমার বিয়েতে কিনেছিল। আর এদিকে সোনালি দি সব কিছু কেটে বাটে দিচ্ছে আর আমি এইদিকে ব্রেকফাস্টটা সাজাচ্ছিলাম। তো অনেক কিছু খেয়েছে ওরা, আর সব তো অবভিয়াসলি খেতে পারবে না, না রনিদা না রাহুল। আর এদিকে জেঠি একটু চন্দন ফন্দন বাটছিল, আর এইদিকে রাহুলরা একটু গল্প করছিল সবাই, রনিদা রাহুল ঠাম্মা দু জামাইকে নিয়ে। এই ব্রেকফাস্টে অনেক কিছু ছিল, লুচি ফল মিষ্টি, তারপরে জেঠি আম পায়েস বানিয়েছিল, মানে দারুণ হয়েছিল, ভাবিনি যে এত ভালো খেতে হবে। দিয়ে রাহুল আর রনিদাকে দুজনেই মা আর জেঠি অল্টারনেটিভ করে একটুখানি বরণ করে চন্দনের ফোঁটা দিয়ে খুব ভালো করে সব কিছু করে নিল। ওরা যা গিফটস দেওয়ার দিয়েছে, মা জেঠি যা গিফটস দেওয়ার দিয়েছে, কিন্তু এত কিছু আয়োজন করেছে সব তো সবাই খেতে পারে না। আমরাও একটুখানি খেয়ে নিয়ে মা এদিকে রান্না করছিল, মা পুরো রান্নার দায়িত্বটা নিয়েছিল, আর জেঠি বলেছিল যে আমি সব বেড়ে ফেড়ে দেবো। আর আম পায়েসটাও জেঠি করেছিল, তো আমিও একটু হেল্প করে দিচ্ছিলাম। এমনিতেও লাঞ্চে আজ এবারে গ্র্যান্ড হয়েছে, কারণ কি দু জামাই একসাথে পাবদা মাছ, বড় কাটা মাছ, মাটন, চিকেন, পোলাও, শুক্তো, অনেক কিছু হয়েছিল। এত তো সত্যিই খাওয়া যায় না, কিন্তু তাও জামাই ষষ্ঠীর দিন তো সবাইকেই প্রেশার করা হয়, কিছু করার থাকে না। আর এই ঘরে আমি আর কুটুস একসাথে খেতে বসেছিলাম, কথা বলছিলাম, কারণ কি ও সেদিনই চলে গেছে। তো তাই জন্য একটুখানি টাইম স্পেন্ড করছিলাম আমরা একা বসে। তো অবশ্যই জানিও যে ব্লগটা কেমন লাগলো, আর দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। টাটা।